কিছুদিন আগে আপনারা কেউ দেখেছেন বা পড়েছেন কিনা জানি না, কলকাতায় বসবাস করে রয়েছে, চাকরি করে, মা মৃত্যু হয়েছে। বলছে, বাবা রে, আমার তো দিন ফুরিয়ে আসছে, তা আমাকে একটু মায়াপুর নিয়ে যাবে। তার দুই ছেলে বললো, বাবা আগামী রবিবার আমাদের অফিস ছুটি আছে, তোমাকে মায়াপুরে নিয়ে যাবে। যথাযথ রবিবার এসছে, সে বৃদ্ধ মাকে দুই ছেলে নিয়ে ট্রেনে করে মায়াপুরে যাবে বলে রওনা হয়েছে। কাঁচরাপাড়া স্টেশনে এসে কাঁচরাপাড়া স্টেশনে নেমেছে। মা বলছে, হ্যাঁ রে বোকা, এত তাড়াতাড়ি মায়াপুরে চলে আসলাম? তো বলছে, না কিছু কেনাকাটার ব্যাপার আছে, তো ওখানে গিয়ে খেতে হবে। তাই বাঘের বলে একটি জায়গা আছে, যারা কাঁচরাপাড়া যাবেন সবাই জানেন। একটি বড় দোকানে একটি বেঞ্চি পাতা আছে। সেই দুই ছেলে সেই বেঞ্চির উপর মাকে বসিয়ে বিস্কুটের সঙ্গে ভোগের ওষুধ থেকে রেখে মা যখন অচন্ত অবস্থা হয়ে গেছে, সেই বেঞ্চির উপর শুয়ে চলে গেছে। বিকালবেলা যখন দোকানদার দোকান খুলতে এসে দেখে এক বয়স্ক মা বেঞ্চির উপর শোয়া, ডাকাডাকি করছে, তার জ্ঞান ফিরছে না। চোখে মুখে যখন জল দিয়েছে তখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে সবই বলেছে। তারপরে যথারীতি পৌরসভা থেকে পুলিশ ডেকে এসে বাড়িতে নিয়ে গেছে। যাদের জন্য পৃথিবীতে আসা তাদের আমরা ভুলে যাই না। তাই তো নতুন সরকার বলেছে, পৃথিবীতে বাবা জনসংখ্যা বেড়েছে, মানুষ বাড়ে। একদম বাস্তব। আমরা যারা গ্রামাঞ্চলে বসবাস করি, বাবা মা মৃত্যু কোথায় থাকে? গোয়াল ঘরে রাখতে। আর শহরে শিক্ষিত বাবুরা বৃদ্ধাশ্রম। তাই কি বলছে, যারা মাকে ভালোবাসো না তারাই আমার কানে শোনো না, যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, শত্রু আমার সে তারাই আমার কানে শোনো না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার কানে শোনো না। মায়ের কথা ছিলে তুমি এই পৃথিবীতে, সব করে আমার জ্যাঠো মাকে ভুলে তোমরা, জ্যাঠো মাকে ভুলে করো পাখির মায়ের সাধনা, তারা শুনো না, যারা মাকে ভালোবাসো তারা শুনো না।
যারা মাকে ভালোবাসো তারা আমার গান শোনো না। যারা মাকে